যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তার মরদেহ পাওয়া যায়নি বলে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান নাহিদার ভাই। এর আগে নিখোঁজের 10 দিন পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ, আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মূলত বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটির অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়ার পর নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয় বলে বৃষ্টির ভাইকে জানায় প্রশাসন। ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহ থেকে বাংলাদেশের দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। যুক্তরাষ্ট্রের এনবিসি সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন শুক্রবার বিকেল 5টার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। We knew that this was the home of the suspect. স্থানীয় সময় শুক্রবার জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিশাম আবু ঘরবে নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় হিলসবরো কাউন্টি শরিফের কার্যালয়। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী জামিল ও নাহিদাকে সর্বশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিনই সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। ইমরুল হাসান, RTV।